আচ্ছা, আগের দিন ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ অর্থাৎ প্রথম ক্রমের অন্তর্কলজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এইবার দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ সম্পর্কে আলোচনা করা হবে। ফার্স্টে দেখো, y = fx যদি x এর একটি অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয় তবে x এর সাপেক্ষে তার অন্তর্কলজ f' বা dy/dx কে প্রথম ক্রমের অন্তর্কলজ বলা হয়। মানে fx এর ফাংশানটা সেটা যদি x এর সাপেক্ষে অন্তর্কলনযোগ্য হয়, মানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যায়, তাহলে এই y = fx যদি বোথ সাইডটা x এর সাপেক্ষে অন্তর্কলনযোগ্য হয়, অর্থাৎ বোথ সাইডে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যায়, তাহলে এই dy/dx বা f' কে বলা হবে প্রথম ক্রমের অন্তর্কলজ। আচ্ছা, এই প্রথম ক্রমের অন্তর্কলজকে যদি আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যায়, অর্থাৎ x এর সাপেক্ষে যদি অন্তর্কলজ করা যায়, প্রথম অর্ডারের ডেরিভেটিভ অর্থাৎ প্রথম ক্রমের অন্তর্কলজকে যদি x এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করা যায় বোথ সাইডে, তাহলে যেটা পাবো আমরা সেটাকে বলা হবে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। অর্থাৎ এদিকটাকে লেখা যাবে d²y/dx², d/dx × dy/dx কে লেখা যায় d²y/dx², আর f'(x) এর সাপেক্ষে যেটা ডেরিভেটিভ সেটাকে লেখা যায় f'(x). আচ্ছা, এইবার দেখো, ফার্স্ট অর্ডারের যে ডেরিভেটিভটা সেটাকে dy/dx দিয়ে প্রকাশ করা যায়, f'(x) দিয়ে প্রকাশ করা যায়, এইটা আমরা দেখেছি। আর কি দিয়ে প্রকাশ করা যায় এটাকে? ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভকে y1 দিয়ে প্রকাশ করা যায়, মানে y = যদি fx হয় তাহলে y1 দিয়ে ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ বোঝানো হয়, বা y' দিয়ে বোঝানো হয়, বা dy দিয়ে বোঝানো হয়। d মানে ডেরিভেটিভ, y এর করা হচ্ছে। এইগুলো দিয়ে ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ বা প্রথম ক্রমের অন্তর্কলজ বোঝানো হয়। তাহলে প্রথম ক্রমের অন্তর্কলজ বোঝাতে যদি এই সাইনগুলো ইউজ করা হয়, তাহলে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বোঝাতে কী ইউজ করা হবে? দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বোঝাতে dy/dx এর জায়গায় d²/dx², f'(x) এর জায়গায় f'(x), y1 এর জায়গায় এখানে y2, এখানে y' এর জায়গায় y', এখানে dy এর জায়গায় d²y। এইভাবে প্রকাশ করা হচ্ছে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজকে। ওপরেরটা দিয়ে প্রকাশ করা হয় হচ্ছে প্রথম ক্রমের অন্তর্কলজ। এবার দেখো, আমরা জানি ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ কখন এক্সিস্ট করে, অর্থাৎ f'(x) = যদি লিমিট h→0 f(x + h - fx/h) হয়, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে f'(x) প্রকাশ করা যায় এভাবে। আচ্ছা, f'(x) এর কখন অস্তিত্ব থাকে? যখন r(f(x) = l(f'(x) টা ইকুয়াল হয়ে যায়, তখন আমরা বলি যে f'(x) এর অস্তিত্ব আছে। এটা প্রথম অর্ডারের ডেরিভেটিভের ক্ষেত্রে। তো দ্বিতীয় অর্ডারের ডেরিভেটিভের ক্ষেত্রে কি হবে?
দ্বিতীয় অর্ডারের ডেরিভেটিভ ক্ষেত্রে এফ ডবল ড্যাশ এক্স ইজুকাল টু কিছুই না, যেহেতু এফ ড্যাশ এক্স আর এফ ডবল ড্যাশ এক্সের মধ্যে সম্পর্ক কী, এফ ড্যাশ এক্সের ওপর আরেকবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলেই আমরা এফ ডবল ড্যাশ এক্স পাবো, মানে ডিডি এক্স অফ এফ ড্যাশ এক্স, এফ ড্যাশের এক্সের ওপর আরেকবার ডেরিভেটিভ করলে আমরা পাবো হচ্ছে এফ ডবল ড্যাশ এক্স। তাহলে এখানটায় লিখতে পারি তো লিমিট এইচ টেন্ডস টু 0 এফ ড্যাশ, যেহেতু এটা এফ ডবল ড্যাশ এক্স বের করছি, এক্স প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এক্স বাই এইচ। এইটা হচ্ছে অন্তর্কলজের সংখ্যা থেকে আমরা সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ এটা লিখতে পারি। আর এই ডেরিভেটিভটার কখন অস্তিত্ব থাকবে এফ ডবল ড্যাশ এক্সের, এফ ডবল ড্যাশ এক্সের তখনই অস্তিত্ব থাকবে যদি আর অফ এফ ডবল ড্যাশ এক্স আর এল অফ ডবল ড্যাশ এক্সের অস্তিত্ব থাকে, এই দুটো যদি ইকুয়াল হয়ে যায়। আচ্ছা, অ্যাকচুয়ালি আর অফ এক্স ডবল ড্যাশ এক্স বলতে কী বোঝাবে, তাহলে সেক্ষেত্রে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস, কারণ রাইট হ্যান্ড সাইড 0 প্লাস, এইটারই ওপরে শুধু 0 প্লাস বসছে, এফ ড্যাশ এক্স প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এক্স বাই এইচ। আর এল অফ ডবল ড্যাশ এক্স বলতে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ ড্যাশ এক্স প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এক্স বাই এইচ। একই নিয়ম অন্তর্কলজের সংখ্যায়, যেটা প্রথম অর্ডারের ডেরিভেটিভের ক্ষেত্রে যে নিয়মটা ছিল, অর্থাৎ প্রথম ক্রমের অন্তর্কলজে যে নিয়মটা ছিল, সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভের ক্ষেত্রে একই সূত্র, এবং কখন এক্সিস্ট করবে সেটাও এক, যখন আর অফ এফ ডবল ড্যাশ এক্স ইজুকাল টু এল অফ ডবল ড্যাশ এক্স হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ এবং সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভকে কী দিয়ে প্রকাশ করা যায় সেটা আমরা দেখলাম। থার্ড অর্ডারের ডেরিভেটিভকে তাহলে আমরা কী দিয়ে প্রকাশ করব, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের জায়গায় এটা কী হবে, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব। এটা এফ ডবল ড্যাশ এক্সের জায়গায় এফ ট্রিপল এক্স, ওয়াই টুর জায়গায় এটা ওয়াই থ্রি, এটা ওয়াই ডবল ড্যাশ ছিল, এটা কী হবে ওয়াই ট্রিপল ড্যাশ হবে। এটা ডি স্কোয়ার ওয়াই আছে, এটা কি হবে ডি কিউব ওয়াই হবে। এটা দিয়ে কী প্রকাশ করব, এটা দিয়ে প্রকাশ করব তৃতীয় ক্রমের অন্তর্কলজ। তাহলে বুঝতেই পারছো, যদি ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, থার্ড অর্ডার ডেরিভেটিভ খেয়াল করলে আমরা এটা বুঝতে পারছি যে ওয়াই ইজুকাল টু যদি এফএক্স একটা অপেক্ষক হয়, তার এনতম অন্তর্কলজকে, মানে এনতম ডেরিভেটিভকে, এনতম অন্তর্কলজকে কী দিয়ে প্রকাশ করতে পারি, ডিএন ওয়াই বাই ডিএক্সএন, এফ এন ওয়াই, যেটা আগেটা এফ এফ ড্যাশ ছিল বা এফ ডবল ড্যাশ ছিল, বা ওয়াই এন দিয়ে প্রকাশ করতে পারি, বা ওয়াই মাথায় এন দিয়ে প্রকাশ করতে পারি, বা ডিএন ওয়াই দিয়েও প্রকাশ করতে পারি। এই সব কটা কিন্তু একই বোঝায়, যে এনতম ডেরিভেটিভ বোঝাতেই সব কটা বোঝাবে। তো ফার্স্ট অর্ডারের সাথে সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ পুরো নিয়ম একই, আলাদা কোনো তফাৎ নেই। এইবার ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ যেহেতু আমরা জানি, তো সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ করতে যে আমাদের খুব একটা অসুবিধা হবে না, সেটা দেখলেই বুঝতে পারবে। তো ফার্স্টে আমি একটা ম্যাথ নিই ত্রিকোণমিতিক ফাংশানের ওপর। ধরো এফ এক্স ইজুকাল টু সাইন অফ 3x কস অফ 4x, ধরো এটা আছে। তো সেক্ষেত্রে ফার্স্টে যখন যদি তোমাকে বলে যে এফ ডবল ড্যাশ এক্স বের করো, এফ ডবল ড্যাশ এক্স বের করা মানে প্রথমেই তো আমরা সেকেন্ড অর্ডারটা বের করতে পারবো না, ফার্স্টে আমাদের কী করতে হবে, ফার্স্টে আমাদের ফার্স্ট অর্ডারটা বের করতে হবে। তাহলে বোথ সাইডে কী করব, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, এই দিকেও এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, এই দিকেও এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে এফ এক্সের ডেরিভেটিভ কী হবে, এফ ড্যাশ এক্স হবে। এদিকে গুণের সূত্র আছে ইউ ইন্টু ভি, সূত্রটা কী আছে, ইউ ইন্টু সেকেন্ডটার ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ফার্স্টেরটার ডেরিভেটিভ, ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিউ ডিএক্স। এটাই ছিল ডিডিএক্স অফ ইউভির সূত্র, গুণের সূত্র। এখানেও তাই করলাম, ইউ অফ, এটাকে যদি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, তাহলে ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু
ddx অফ ইউ। তাহলে এক্ষেত্রে কী হবে, সাইন 3x, কস এক্সের ডেরিভেটিভ কত, মাইনাস সাইন এক্স, ইন্টু ফাংশানটার ডেরিভেটিভ হবে, কারণ ফাংশানটা শুধু এক্স নেই 4x আছে, প্লাস অফ কস 4x, সাইন 3x এর ডেরিভেটিভ কী হবে, সাইন 3x এর ডেরিভেটিভ হবে কস 3x ইন্টু 3 ডেরিভেটিভ কত, ইন্টু ফাংশানটার ডেরিভেটিভ হবে। তাহলে এখানে কি হবে, এফ ড্যাশ এক্স সাইন 3x সাইন 4x, আর এখানে দেখো 4 হবে, কারণ 4টা বেরিয়ে আসলো, এক্সের সাপেক্ষে এটা ডেরিভেটিভ 4 হবে, প্লাস কস 4x কস 3x, এবার এটা 3টা বাইরে বেরিয়ে আসলো, এক্সের ডেরিভেটিভ 1। এইবার এটা যদি এফ ডবল ড্যাশ এক্স বের করি একই নিয়মে দুপাশটায় গুণের সূত্র ডিডিএক্স অফ দিয়ে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। মানে এই দিকে আবার ধরো ডিডিএক্সের ওপর এফ ড্যাশ এক্স নিলে, এদিকে আবার ডিডিএক্সের ওপর মাইনাস 4 সাইন 3x সাইন 4x প্লাস 3 কস 4x কস 3x। সেপারেশন করে নেবে, ডিডিএক্স অফ প্রথমটার ক্ষেত্রে মাইনাস 4 সাইন 3x সাইন 4x প্লাস ডিডিএক্স অফ 3 কস 4x কস 3x। তাহলে মাইনাস 4টা সামনে চলে যাবে, ডিডিএক্স অফ সাইন 3x সাইন 4x, যেহেতু এটা কনস্ট্যান্ট এটা সামনে চলে গেল, প্লাস 3টা সামনে চলে যাবে কনস্ট্যান্ট বলে, ডিডিএক্স অফ কস 4x কস 3x। এইভাবে আবার তুমি এটা যদি ডেরিভেটিভ করো, যেরকম এখানে ডেরিভেটিভ করেছে, তাহলে তোমার অ্যান্সার পেয়ে যাবে তুমি। কিন্তু এই অঙ্কটা যদি এইভাবে করো বড় হয়ে যাবে। এইটা আমি প্লেন যে গুণের সূত্র হয় সেই গুণের সূত্র প্রয়োগ করে দেখালাম। এই অঙ্কটাকে যদি আমি আরেকটু ছোট করার চেষ্টা করি, তাহলে দেখো অঙ্কটা আরও ছোটো হয়ে যাবে। যদি এই অঙ্কটাকে এফএক্স যেটা আছে সেটাকে যদি সাইন 3x কস 4x আছে, 12-এর অঙ্কতে ম্যাক্সিমামে 11-এর সূত্রগুলো কাজে লাগবে। এটাকে যদি একটু ছোটো করে নিই, ছোটো করবো কী করে, যদি হাফ নিয়ে নিই আর এখানে 2 দিয়ে গুণ করে নিই, সূত্রটা খুব চেনা সূত্র তোমাদের পড়ে যাবে, 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। সূত্রটা কী ছিল, সূত্রটা ছিল সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। তাহলে সাইন অফ এ প্লাস বি মানে কত হবে, সাইন 3x প্লাস 4x প্লাস সাইন 3x মাইনাস 4x। তাহলে হাফ অফ সাইন 7x, আর ভেতরে সাইন অফ মাইনাস এক্স আসছে, তো সাইন অফ মাইনাস এক্স থাকা মানে সাইনের ক্ষেত্রে মাইনাসটা অ্যাবজর্ব হয় না, বাইরে বেরিয়ে আসে, তাহলে এখানে কি হবে, সাইন এক্স হবে। দেখো এবার যদি বোথ সাইডে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, এবার কিন্তু অঙ্কটা অনেকটা ছোট হয়ে যাবে। বোথ সাইডে যদি এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, সেক্ষেত্রে ডিডিএক্স অফ সাইন 7x মাইনাস ডিডিএক্স অফ সাইন এক্স। তাহলে সাইন 7x এর ডেরিভেটিভ কত হবে, কস 7x ইন্টু ফাংশনটার ডেরিভেটিভ, ফাংশনটার ডেরিভেটিভ মানে 7টা বাইরে বেরিয়ে আসবে, আর এক্সের ডেরিভেটিভ কত হবে, 1 হবে। এখানে আর করলাম না আমি, একই প্রসেস হচ্ছে বারবার। আর এমনি এখানে শুধু সাইন এক্স আছে, কস এক্স হবে, কারণ এখানে ফাংশন এক্স আছে, এক্সের ডেরিভেটিভ তো 1। তাহলে অ্যান্সারটা কত হলো, হাফ 7 cos 7x মাইনাস কস এক্স, আর এদিকে হলো হচ্ছে এফ ড্যাশ এক্স। এবার এফ ডবল ড্যাশ এক্স বের করা মানে বোথ সাইডে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা। এদিকে তো এফ ডবল ড্যাশ এক্স দিয়ে দিলাম, এদিকে হাফ দিয়ে দিলাম। ডেরিভেটিভটা এবার যদি আমি এক লাইনে করতে চাই, যেহেতু বিয়োগ আছে ডেরিভেটিভটা তো ভেঙেই দিলাম,
ddx of 7 cos 7x মাইনাস cos x। তাহলে এক্ষেত্রে কী হবে, হাফ অফ 7টা বাইরে বেরিয়ে আসবে, cos 7x এর ডেরিভেটিভ কত হবে, মাইনাস সাইন 7x ইন্টু ফাংশনটা ডেরিভেটিভ কত 7, কারণ ddx অফ 7x মানে কি 7টা বাইরে বেরিয়ে আসলো আর ফাংশনটা শুধু ডেরিভেটিভ হবে, তাহলে ফাংশনটা ডেরিভেটিভ কত 1, তাহলে কত হলো 7 হলো। তাহলে এখানে 7 হবে, মাইনাস অফ cos x এর ডেরিভেটিভ কত মাইনাস সাইন x। তাহলে সেক্ষেত্রে এখানে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, এফ ডবল ড্যাশ এক্সটা কত হচ্ছে, হাফ অফ এখানে একটা 7 আছে, এখানে একটা 7 আছে, 7 7 যা 49 আর মাইনাস আছে, মাইনাস 49 সাইন 7x মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স, এইটা হচ্ছে এফ ডবল ড্যাশ এক্স। দেখো যদি আমরা সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ বের করা কোনো অসুবিধা নেই, যদি ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ আমরা বের করতে পারি তাহলে সেখান থেকে সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ আমরা বের করতে পারবো। যে এমন নয় যে সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ করা ভীষণ চাপের ব্যাপার বা খুব অসুবিধা হয়ে যাবে, তা কিন্তু নয়। আচ্ছা, আর একটা ম্যাথ নিয়ে আলোচনা করছি। দেখো y is equal to tan inverse x by a, তাহলে y is equal to tan inverse x by a, এটা যদি বোথ সাইডে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, প্রসেস একই, এদিকে ডিওয়াই ডিএক্স হয়ে যাবে। আচ্ছা, tan inverse x এর ডেরিভেটিভ মনে আছে, tan inverse x এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখানে x মানে কি, এখানে x মানে তো x বাই এ, তাহলে এখানে কী হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার মানে x বাই এর হোল স্কোয়ার। যেহেতু এখানে x নেই তাহলে ফাংশনটার আরেকবার ডেরিভেটিভ হবে, তাহলে এখানে কি হলো ডিওয়াই বাই ডিএক্স আর এখানে হলো 1 প্লাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু ফাংশনটার ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট আছে বলে বাইরে বেরিয়ে গেল আর এক্সের সাপেক্ষে এই ডিডিএক্স কত 1 হলো। তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হলো, যদি এখানে লসাগু করি স্কোয়ারটা ওপরে চলে গেল, স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1/a। আচ্ছা, এ কেটে গেল, এটাকে এটা লিখতে পারি হোল টু দি পাওয়ার -1 দিয়ে, সুবিধা হয়ে গেল। আচ্ছা, এটা ডিওয়াই ডিএক্স বেরিয়ে গেল। এবার ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, অর্থাৎ এখান থেকে তো আমাকে ডিওয়াই ডিএক্স বের করলে হবে না, জানতে চেয়েছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারটা কত, মানে সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ। তাহলে এবার আবার বোথ সাইডে কী করবো, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ নেব। আচ্ছা, এটা কনস্ট্যান্ট বলে আগেই বাইরে বের করে দিলাম, কারণ এখানে কিন্তু আবার গুণের সূত্র ফেলো না, কারণ এখানে কিন্তু যে এরকম ফেলো না যে এখানে এটা যদি থাকেও পরের লাইনে কি গুণের সূত্র ফেলবো, তা কিন্তু ফেলা যাবে না। এখানে এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু ধ্রুবক, তাহলে এ কিন্তু কী হবে কনস্ট্যান্ট হিসেবে বাইরে বেরিয়ে যাবে, আমি প্রথম লাইনে বার করে দিলাম। তাহলে এ হলো, এবারের ফর্মুলাটা কী হিসাবে পড়বে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার কী আছে মাথায়, এন আছে, সংখ্যা যেহেতু আছে আমি এন ধরতে পারি। এন মানে কি, এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ কত হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, তাহলে -1টা সামনে চলে আসলো, এক্স মানে কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার n-1 মানে -1 -1, যেহেতু এখানে এক্স নেই তাহলে ফাংশনটার একবার ডেরিভেটিভ হবে, তাহলে এটা কি হবে -a হলো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার -2, ফাংশনটার ডেরিভেটিভ স্কোয়ারের ডেরিভেটিভ কত 0 আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x। তাহলে অ্যাকচুয়ালি লাস্টে অ্যান্সারটা কত বেরোলো -2ax, গুণ করে নিলাম আর এটাকে নিচে পাঠিয়ে দিলাম, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার -2টা কী হয়ে গেল +2। প্রথম অর্ডারের ডেরিভেটিভ অর্থাৎ ফার্স্ট ক্রমের অন্তর্কলজ বা প্রথম ক্রমের অন্তর্কলজও জানা থাকলে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজও বের করতে কিন্তু কোনো অসুবিধা হবে না, শুধু যেভাবে প্রথম অর্ডারের ডেরিভেটিভ করেছো ঠিক সেই রকমভাবে দ্বিতীয় অর্ডারের ডেরিভেটিভটা করলে হয়ে যাবে। তো এবার আমি একটা ইকুয়েশান থেকে কি করে ডেরিভেটিভ করবে সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ, এই ধরনের অঙ্কগুলোতে যেগুলো
বড় অঙ্কগুলো দেয় সাধারণত 4 নম্বরে যে অঙ্কগুলো থাকে সেগুলো একটা ইকুয়েশান দিয়ে প্রমাণ করতে দেয়। তাহলে সেই ধরনের অঙ্কগুলো কিভাবে আসবে আমি সেই ধরনের একটা অঙ্ক দেখিয়ে দিই। y = a cos log x প্লাস b sin log x, যেখানে ab কিন্তু ধ্রুবক, এখানে উল্লেখ করেই দিল, হলে দেখাও যে x² d² প্লাস x dy dx প্লাস y = c। একটা ইকুয়েশান দিয়ে এটা প্রুফ করতে দিচ্ছে। তো ফার্স্টে আমাদের টার্গেট হচ্ছে অঙ্কটাকে যে করে হোক সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভে আনতেই হবে, কারণ যেহেতু d² dx² আছে। তাহলে ফার্স্টে আমরা ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ করি, তারপর না এবার সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভের কথা ভাবা যাবে। তাহলে y = কী আছে, a cos log x প্লাস b sin log x। তাহলে বোথ সাইডে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। বোথ সাইডে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, এখানে dy dx হয়ে গেল, এখানে যেহেতু প্লাসের আকারে আছে দুটো সেপারেট হয়ে গেল, ddx of a cos log x প্লাস ddx of b sin log x। এটা বাইরে বেরিয়ে গেল। তাহলে এবার কার ডেরিভেটিভ হবে, জাস্ট কারণ এটা ধ্রুবক বলে বাইরে বেরিয়ে গেল, তাহলে এখানে cos of log x হলো, প্লাস বিটা বাইরে বেরিয়ে গেল ধ্রুবক বলে, এখানে ddx of sin log x হলো। এবার cos এটাকে x ধরে নিই প্রথমে, cos x এর ডেরিভেটিভ কত, মাইনাস সাইন x, তাহলে এখানে কি হবে মাইনাস সাইন x মানে কত, log x। এইবার যেহেতু এখানে x তো নেই, log x ছিল, তাহলে ফাংশনটার আরেকবার ডেরিভেটিভ হবে ddx of log x প্লাস b। একইভাবে এখানে যেমন cos x ছিল, এখানে sin x আছে, sin x এর ডেরিভেটিভ কত, cos x মানে cos of log x ইন্টু ফাংশনটার একবার ডেরিভেটিভ হবে ddx of log x, তাহলে মাইনাস a sin log x ইন্টু log x এর ডেরিভেটিভ কত 1/x প্লাস b cos log x ইন্টু log x এর ডেরিভেটিভ কত 1/x। আচ্ছা, নিচে এখানে একটা x আছে, এই xকে যদি এদিকে রাখি তাহলে কিন্তু বাই এক্স হয়ে যাবে, এবং সেক্ষেত্রে পরের ক্ষেত্রে যখন আমরা ডেরিভেটিভ করব তাহলে কিন্তু ভাগের সূত্র ফেলতে হবে। সে কারণ একটা নিচে মানে ওপরে চলে যাচ্ছে দেখো a cos log x আর নিচে থাকছে x, এই রকম যদি ফাংশন থাকে সেক্ষেত্রে কিন্তু ভাগের সূত্র পড়ে যাবে, আমাদের কিন্তু করতে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব, কারণ ভাগের সূত্র ফেলে এই ধরনের প্রুফ আনা খুব অসুবিধা হয়ে যাবে। এই ধরনের যদি নিচে কোনো ফাংশন থাকে সেটাকে এদিকে গুণ করে পাঠিয়ে দেব, আর দেখো দু ক্ষেত্রে কিন্তু একই জিনিস আছে। তাহলে আমরা কি লিখতে পারি, আগের পাতার থেকে আমরা এখানে লিখতে পারি dy dx ইকুয়ালস টু মাইনাস অফ, যেটা ছিল আগে লিখে নিই, a sin log x বাই x প্লাস b cos log x বাই x, এরকম ছিল আগের পাতায়। তো আমি কি বললাম, এক্সটাকে গুণ করে দেবো। তাহলে এক্সটাকে আমি গুণ করে পাঠালে কী হবে, যেহেতু এক্সটা এপাশে থাকলে কিন্তু ভাগের সূত্রে অসুবিধা হয়ে যাবে, x অফ dy dx, আর এদিকে কি হলো মাইনাস a sin log x প্লাস b cos log x, ছোটো হয়ে গেল, ভাগ থাকলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। এরপর কী করবো, বোথ সাইডে এক্সের সাপেক্ষে আবার ডেরিভেটিভ করব, কারণ d² dx² যেহেতু আছে, বোথ সাইডে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে এইখানে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, দেখো এটা গুণের ফর্মুলা কিন্তু x ইন্টু dy dx, তাহলে প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা ইন্টু, দ্বিতীয়টা বলতে এখানে dy dx সেকেন্ড ফাংশনটা ইন্টু প্রথমটার ডেরিভেটিভ। আর এটা যেরকম আগেরবার ডেরিভেটিভ করেছিলাম একইভাবে করব, এটা আর ভেঙে দেখালাম না,
যদি ফার্স্টেরটা ডেরিভেটিভ করি কনস্ট্যান্টের বাইরে বেরিয়ে গেল। সাইন অফ লগ এক্স অর্থাৎ সাইন এক্সের ডেরিভেটিভটা কত, কস এক্স, সেম আগেরটার মতো, তাই এদিকটা দেখালাম না। ইন্টু ফাংশনটার একটা ডেরিভেটিভ হবে, কারণ ফাংশনটাতে এক্স নেই। লগ এক্সের ডেরিভেটিভ কত দেখলাম, 1/x, এটা প্রথমটার হলো। বা সেকেন্ডটারটা যখন ডেরিভেটিভ করব, বিটা তো কনস্ট্যান্ট, বাইরে এমনি বেরোনো থাকবে, কস লগ এক্স, তাহলে কস অফ লগ এক্স মানে কস এক্স, কস এক্সের ডেরিভেটিভ কত, মাইনাস সাইন এক্স ইন্টু ফাংশনটার ডেরিভেটিভ, লগ এক্সের ডেরিভেটিভ কত, 1/x। তাহলে এদিকটা কি হলো, ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, মানে অ্যাকচুয়ালি কী বোঝায়, ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, তো কারণ ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভটা এক্সের সাপেক্ষে আবার ডেরিভেটিভ হচ্ছে, মানে সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ, প্লাস ডিওয়াই ডিএক্স ইন্টু এটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, তাহলে এটা কত হবে, 1 হবে, ইকুয়ালস টু মাইনাস এ কস লগ এক্স, নিচে আবার একটা এক্স থাকলো, মাইনাস হয়ে গেল বি সাইন লগ এক্স বাই এক্স। আমরা প্রুফ দেখে অঙ্কটা করব। প্রুফে অঙ্কটা কী ছিল আগে দেখে নিই। প্রুফে অঙ্কটা ছিল এক্স স্কোয়ার ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার। তো নিচে যেহেতু এখানে এক্স আছে, এই এক্সটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, এই এক্সটা পুরোটা নিচে যদি লসাগু হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি এক্স ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই ডিএক্স, আর নিচে এক্স থাকছে, ওপরে দুটোর আগে মাইনাস থাকছে, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, এ কস লগ এক্স, যেটা লসাগু করলাম, প্লাস বি সাইন লগ এক্স, দুটোর আগে মাইনাস আছে, মাইনাসটা পুরোপুরি বাইরে বের করে নিলাম। তাহলে এই এক্সটা এদিকে গুণের আকারে পাঠাচ্ছি, তাহলে সেটা কি হবে, এক্স স্কোয়ার, এক্স তো আগের লাইনেই ছিল, ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডি বাই ডিএক্স। আচ্ছা, মাইনাস অফ, এখানে ওয়াই দেওয়া আছে, দেখো এইখানে যে ফাংশনটা আছে মাইনাসটা বাদ দিয়ে ফাংশনটা কিন্তু ওয়াই, এ কস লগ এক্স প্লাস বি সাইন লগ এক্স, তাহলে এই ফাংশনটা যে কত লিখতে পারি, ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডি ওয়াই ডিএক্স, মাইনাস ওয়াইটা এপাশে গেলে কী হবে, প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। দেখো প্রমাণ হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা প্রমাণগুলো করতে পারি। সব প্রমাণগুলো এইভাবে একটা একটা করে ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ জানা থাকলে এবং ডেরিভেটিভের প্রত্যেকটা যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো জানা থাকলে ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভের ওপর আরেকবার ডেরিভেটিভ করলে আমরা সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ করতে পারবো। উদাহরণগুলো যদি তোমরা ভালো করে খেয়াল করো সুরেন্দ্রনাথদের বইয়ে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজে, আশা করি প্রত্যেকটা অঙ্ক এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবে। তারপরে যদি না পারো আমি করে দেবো সেগুলো।